কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে তখন কিন্তু আমরা সবাই বসছি, এসওবিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উম্মাদা বললো, উম্মাদা প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গায় মিস ঠিক আছে, আমাকে একটা দিন, ঠিক আছে, একদিনের জন্য আমি সাপোর্ট। দ্বিতীয় দিন হলে আমি নেই, এর মধ্যে আমি কাউকে ছোট আর বড় করছি না। আমার মনে হয় কি এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় সেটা কারোর কাছে লুকোনো নেই, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে, সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই তাহলে কাজ বাড়া তো প্রশ্নই উঠে না। আমি যদি কাউকে কাজ দিতে না পারি তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুইসাইড করে নেয় তার দায়িত্ব কে নেবে? কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে, যবে থেকে দায়িত্ব নিচ্ছি তবে থেকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি। সমাধান তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই কেন, পোস্টটা তৈরি হয়েছে কেন, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট তৈরি হয় কেন, সলভ করার জন্য, তাই এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাটিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে, আর আমি এখানে পায়ের পাতলে বলে আসবো না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। তাই এটাই মনে হয় এই ধরে যে ঝামেলা চলছিল সেটা আইনি পথে যায় টলিউডের ভেতরের লোকজনদের মধ্যে, সেটা এতদিন বাদে তুলে নেওয়ার সিদ্ধান্ত হলো এবং তুমি একটা প্রস্তাব রাখার পরে ডেডলাইন দিয়েছিলে 72 ঘন্টা। তো সেটা নিয়ে ফার্স্টে আগে শুনবো যে কি মনে হয়, এটা কি তোমার সফলতার পক্ষে প্রথম পদক্ষেপ আর কি? আর এই কনটেক্সটে আরো একটা বলছো যে কাল থেকেই কি ব্যান উঠে যাচ্ছে না, আর একটা চিঠি যেটা আমার মুম্বাদার কাছে ওরা পাঠিয়েছে, এন্ট্রান্স অ্যাসোসিয়েশন, তোমাকেও কি পাঠিয়েছে? আমাকেও পাঠিয়েছিল, আমাকেই বলা হয়েছিল এগুলো আমার নামে না করতে। মানে মুম্বাদার যেহেতু সিনিয়র এবং মুম্বাদার যেহেতু ফোর্থ ফ্রন্টে আছে, তো আমি বললাম কি পুরো চিঠিটা মুম্বাদার নামে অ্যাড্রেস করতে, এবং যা হয় তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ আর্টিস্ট ফোরাম মুম্বাদা, যেহেতু আমি এখন ব্যস্ত আছি বা অন্যান্য কাজ নিয়ে, মুম্বাদা পুরো ব্যাপারটা দেখছো, তো আমি ডিরেক্টরকে বলি যদি তোমরা চাও তো মুম্বাদাকে অ্যাড্রেস করে এটা আমাকে এবং ফেডারেশনকে মার্ক করে পাঠানো হয়েছে। এইবারে আমার প্রশ্ন, তোমরাই কি প্রশ্ন করবে, আমার কি প্রশ্ন করা নেই? তোমাদের কি মনে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? ঠিক সিদ্ধান্ত নিই, ঠিক কি না? এবারে আমার যেটা 48 ঘন্টা তখন হয়নি, আমি যখন 72 ঘন্টা বলেছিলাম তখন থেকে 36 ঘন্টাই হয়েছিল যখন এই লেটারটা আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে যেটা আমি 36 ঘন্টার মধ্যে করতে পেরেছি সেটা 1.5 বছর লাগে, এবং আমি কাউকে ছোট আর বড় করছি না। আমার মনে হয় কি এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় সেটা কারোর কাছে লুকোনো নেই, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে, যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই তাহলে কাজ বাড়া তো প্রশ্নই উঠে না। এবং আমি যেটা চাই কি একটা সুস্থ পরিবেশ, এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশনে কেউ যদি সুইসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুইসাইড করে নেয় তার দায়িত্ব কে নেবে? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টরগুলো ব্যান করে আছে তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ান এমনি। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া, আমার মনে হয় কি আমি বিং এ প্রডিউসার, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা যদি একে অপরকে ব্যান করতে শুরু করি তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে
প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়, এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকাড়ার জাত বলে আমরা কমিউনিটি যে বলা হয় যে বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা, মানে আমাদের শত্রু আমরাই, তো সেটা কিভাবে বন্ধ করবো। এবং আমার এইটা নাকি বড় নেতা হতে এসেছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিল না বলে এত বড় হয়েছে, যবে থেকে দায়িত্ব নিচ্ছি তবে থেকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টর্স গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের যে কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে। আমরা একটা মানে আর ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্ড আর আলাদা নয়, আমরা সব এক, কিভাবে আমরা কাজ বাড়াবো এটা মূল লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টর্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকেও থ্যাংক ইউ জানাবো। আই থিঙ্ক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসেছে বলে এটা সম্ভব। আজকে নিরাপত্তা নিয়ে এত কথা বলছে, তাহলে কি এতদিন ইন্ডাস্ট্রিতে এরকম ঝুঁকি নিয়ে সবাইকে কাজ করতে হতো? না, আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি নিজেও প্রডিউসার, আমি নিজেও অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর স্টান্ট করি। এটা নয় কে দেখো একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, অ্যান্ড সেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এই জিনিসগুলো হলে ভালো হতো। কেউ কোনো প্রডিউসার চায় না কেউ আহত হোক, কেউ প্রডিউসার চায় না কেউ কারো ক্ষতি হোক, বাট এটা সত্যিকে প্রত্যেক, আজকে তোমার চ্যানেলে যে এডিটার আছে সে তো প্রত্যেকদিন কভার করতে যায় না। আজকে তুমি কোথাও কভার করতে গিয়ে তোমার একটা ক্যামেরাম্যান বা তোমার কোথাও কিছু আহত হলো, সেটা যদি কেউ বলে কেনা এডিটারের দোষ, এটা তো মানে হয় না, সেটাও ভুল। মানে আমাদের একটু ইয়ে থাকা উচিত, যে সতর্ক থাকা উচিত। তার মানে এটা নয় কি কোনো প্রডিউসার, মানে আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়ালিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন টাউন তো থাকি না, ফ্লোরে আগুন ব্লাস্টের জন্য, তো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো নেই। এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, যে ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, কে তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং আ প্রডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট না, আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রডিউসার আছে তারা গাইডলাইন মেনটেন করতো, অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেলে অনেকগুলো শো করেছি, আমার সোনার সংসার হোক বা স্টার পরিবার অ্যাওয়ার্ড হচ্ছে, কিন্তু প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় যে অ্যাক্টররা আমাকে দেখছে বা যে প্রডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে না। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। এটা বলছে যে 1.5 বছর সময় লাগলো কেন, 1.5 বছর ধরে এই লড়াইটা চলছিল, আজকে এসে সেটা সাকসেস হলো। আর ঠিক 36 ঘন্টা আগে তুমি বলেছিলে 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 36 ঘন্টার মধ্যে হয়ে গেল, বিষয়টা বুকমাট হয়ে গেল। এটা কি রাহুলের মৃত্যুটাই, যেমন বুম্মাদা ঋতুপর্ণা বলছিল যে রাহুলের মৃত্যুটা আমাদের ইন্ডাস্ট্রিকে এক করে দিচ্ছে, এটাই কি এটার সঙ্গে সম্পর্ক কি হয়? অনেক সময় অনেক কিছু ভালো আমাদেরকে এক করে, অনেক খারাপ জিনিস আমাদেরকে এক করে। আমি আগের দিন যখন আমাকে বলা হয়েছিল একটা স্পিচ দেওয়ার সময়, আমি নিজেই বললাম যে আমার এমনি বাংলাটা খারাপই ছিল, গুছিয়ে হয়তো বলতে পারবো না, কোনোদিন ভাবিনি এরকম একটা দিনে এরকম একটা কথা বলতে হবে। বাট এটা ভেবে ভালো লাগলো কি আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যিকে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেইটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টর রাহুলের মতো যদি চলে না যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। কে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তোকে অল্পিতা তো কি বলছি, তো যদি আমি বলি ইউটিউব চ্যানেল তো বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবো না, আউট সার্ভাইভ। আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি, তখন আমাদের এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে, তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা
10 বছর জায়গায় রেমুনেশন পেতো, এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গায় তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় যে কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল কর। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বোঝার বুঝিনি। 4 তারিখ রেজাল্টটা আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগার স্কেল, যাতে কিভাবে আমরা কাজটা বাড়াতে পারি। দেবদা, তুমি যে তিনটে সিরিয়ালের কথা বললে, সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনে দেবদা ব্যান হওয়ার কথা বলতেন, সেখানে আমরা কি দোষ করলাম, আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হলো। তো এবং এতজন, যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকেন এবং কলাকুশলীও থাকেন, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে ঢোকাবে, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমি এইটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই তার প্লাস আর মাইনাস সব সময় থাকে, যে কোনো ডিসিশন। মানে ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় কি তার প্ল্যান বি রেডি থাকা উচিত, এবং আমার মনে আর্টিস্ট ফোরাম মোহাম্মদের সঙ্গে কথা হয়েছে এই সাবজেক্টটা নিয়ে, এবং তারা আজকে সকাল থেকে মিটিংয়ে বসেছিল এবং এইটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে, এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। আমি চাই না কেউ কাজ হারাক, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবুও একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে রাজি আছি। কারণ আমার মনে হয় যোগ্যতা যারা আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তাকে তার থেকে ছিনিয়ে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে তার কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, ওয়াই নট, ওয়াই ইজ বিং ব্যান। এবার আজকে ছবিতে বীমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে না? আমার পুরুষের সাথে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি করি। আজকে সব কটা পুরুষের তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকলাম। তা তো 10টা আছে, তো বম্বে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচইয়ের মতো একটা চ্যানেল করছে, এসডিএফ এর মতো সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, রঘুটার তোমার ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুরুষের পক্ষে সম্ভব কে সিরিয়ালে যাওয়া। এইবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে, যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়, তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, মানে সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশনের মধ্যে যেতে হবে যে কিভাবে অ্যাসোসিয়েশনগুলোকে একজনের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রডিউসার অলসো শুড বি সেফ, এন্ড এট দ্য সেম টাইম অল মাই অ্যাক্টর্স, অল মাই টেকনিশিয়ানস, মানে অল মাই অ্যাক্টর, অল মাই টেকনিশিয়ান যেন তারাও যেন সেফ ফিল করে, এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলে গিয়ে আসবে। যেটা বলছিলাম একটু বলি, যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে যে তারা যা দুটো কেস ছিল, একটা কেস তো উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস ছিল তুলে দেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত সম্মতি দিচ্ছে, তখন তো কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান বা পরিচালকের তরফ থেকে ব্যান ওটা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সৌরভ বিশ্বের মহাশয় বলেছেন যে আমার কাছে কোনো চিঠি এখনো আসেনি, এলে আমি ভেবে বিচার করে দেখবো। আমার মেলে মার্ক করা আছে ফেডারেশন, নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলে পেয়ে যাবে। এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না, তার উপরে ডিপেন্ড করছে কে কাজে ফিরবে। মানে সব পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টরস ফেডারেশন, ফেডারেশন একটা পক্ষ। কারণ সৌরভ বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে কোনো এখন অব্দি মেইল পৌঁছে, আমি তো বলে দিলাম পৌঁছে যায়নি, পৌঁছে যাবে। আমার কাছে মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে, যদি সৌরভ বিশ্বাস বা যদি ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে, পিছনে থাকবে তিনি। আমি সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো কি এটা অন্যায় হচ্ছে। একটা ডিরেক্টরস গিয়ে যদি তারা এগিয়ে আসে, এবং তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমার একটা কথা বলবো, কে যে কোনো লিডে প্রেসিডেন্ট বা কম প্রেসিডেন্ট, আমি সবচেয়ে আমার ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট,
বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড। তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? সলভ। গিল্ডের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান করা। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আপনাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য। আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেইখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টারপাড়ে বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কারো হসপিটাল অ্যাডমিট করা, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি বলি হচ্ছে না ঘাটাল মাস্টার হচ্ছে না, চলো আন্দোলন করি, এ করি, ও করি, তাহলে এটা চলবে। আমি যদি বলি না ঠিক আছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, হলো তো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই কেন? পোস্টটা তৈরি হয়েছে কেন? জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যালি কথা বলি, আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে, তৈরি হয় সলভ করার জন্য, তাই এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করবেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তখন থেকে তো আমরা সবাই বসছি, এসওপিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উম্মাদা বললো, উম্মাদা প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গায় মিলছে না, ঠিক আছে আমাকে একটা দিন, ঠিক আছে একদিনের জন্য আমি সাপোর্ট, দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে। কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনলে কালকে যদি ইন্ডাস্ট্রি ব্যান হয়, তার মানে ইন্টারনেট ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত ছিল। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে হয় যে প্রশ্ন তুমি করলে, কে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, কি ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওরা তো এসে গেছে, তোমাদের কাছে খবর চলে এসছে। এবার তারা তাদের মধ্যে টেকনিশিয়ান তো ওইটাই করুন। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, বুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই জানে, খুব কম মানুষই বুঝবে। তো এটুকু বলবো কি আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথায়, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথা রেখেই নিচ্ছি। তো কেউ যদি কাউকে ভুল বোঝায় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দগুলো যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। তো একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার হচ্ছে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ 3টে ছবি করে, যদি একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে, তাহলে 10,000 লোক কাজ করে, সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ করে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বলি, অনেক অ্যাক্টর রয়েছে, ডিরেক্টর আছে, তারা তো আমি দেখছি না। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাপে, মানে কষ্ট করে। তো তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাটিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে, আর আমি এখানে পায়ের পে পাতলে বলে আসবেন না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটাই মানে এই শব্দটাকে
আমার মনে হয় তুলে দেওয়া উচিত। দীর্ঘ সঙ্গে আলোচনা হচ্ছে আমার এই একটি যে প্রশ্ন রেখেছিলেন তোমার কাছে যে আর্টিস্টদের নিয়ে উনি এত ভাবছেন, তাহলে কেন 1 বছর 3 মাস আগে কলাকুশলী নিয়ে যদি একটু ভাবতেন, তাহলে হয়তো আজকে এই 72 ওই যে উনি ঘন্টা কেসটার কথা বলছি যে ডিরেক্টররা কেস করেছিলেন ফেডারেশন এগেইনস্টে, হ্যাঁ ফেডারেশন এগেইনস্টে কেস হয়েছিল। হ্যাঁ। কারো রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে? 20 বছরের দেশ সেলিব্রেশন, হ্যাঁ। টিকিটের টাকাটা কোথায় গেছে? টেকনিশিয়ানদের। আর কিছু প্রমাণ দিতে হবে? আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিন কত কেউ আমাকে বলেও তো দেখ, যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। আর কোন প্রশ্ন আছে? টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান আমি কি করেছি, মানে সেটা আমার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতা বই কেনা বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? যেটা শুরু হলো, এটা তো ভালো কি খারাপ? এই কাজগুলো কি ভালো কি খারাপ বলো, তোমরাই বলো। চলো তোমরাই তোমার অডিয়েন্স, স্যার অবশ্যই না। অবশ্যই। তাহলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য নয়? থাক না, 10টা ইনস্টল থাকতে পারে। দেবদা, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার স্বার্থে, যেহেতু তুমি বললে অনেকেই ব্যান আছেন কিন্তু অনেক বান্দার নাম বারবার হচ্ছে, সেক্ষেত্রে বারবার এটাই বলা হচ্ছে যে অনেক বান্দাকে তুমি তোমার ছবিতে অভিনেতা হিসেবে ও যখন ব্যান ছিল তখনই নিয়েছিলাম আমি। তুলছো। ও যখন ব্যান ছিল রঘু ডাকাত, রঘু ডাকাতের সময়। আমি তো নিয়েছিলাম, তো বলেছিলাম ওকে, কেউ ও আমাকে রাত্রেবেলাই ফোন করলো রঘু ডাকাত, ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হচ্ছে, নিয়ে এসো শুটিং। সেদিন আমার শুটিং ছিল না, যাইও নি শুটিং। আমাকে যদি কাজ না করতে দেয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘু ডাকাত হচ্ছে লাস্ট ফিল্ম। আজকে কেন? আমাদের তখনই এই যে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, আমি স্বার্থপর, কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাড়িতে বসতে হবে। আমি আবার বলছি, আমি দেশু সেভেনের জন্য বুম্বাদাকে ফোন করেছিলাম, আমি অনির্বাণকে ফোন করিনি। কিন্তু বাকিটা ছিল, বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়ায়, কেউ যদি এটা বলে কিনা দেবে, আমার কাছে টাইমটা নেই কে এইগুলো নিয়ে বসবো। এগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, দিন রাত এক করে দিচ্ছি কি যাতে দল জিতে, আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতে চায়। ঘুমানোর সময় এটাও যেন মনে হয় কি বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলা কুশলে যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই যেন শান্তিতে ঘুমোয়, এটাও আমার দায়িত্ব। তো যে কিন্তু আলোচনাটা হচ্ছে, বা তুমি যেটা বলছি ব্যান শব্দটাকে ব্যান তুমি এটা চাইছো, সবাই মিলে যেটা সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টসের হয়ে কাজ করা হবে না, তাহলে কি মানে এটাও তুমি চাইছো না? মানে এটা দুটো জিনিস, এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে, মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমিও ঘোড়া থেকে অনেকবার পড়েছি, মানে আমারও অনেক চোট হয়েছে। কোয়েল কথা বলছে, কোয়েল হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছিলাম, একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোয়েল একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে আমিও তো একটা কথা বলছি, আজকে তো আমি বাস্তবতা যখন বললাম, আমি তো পারবে বসে নি, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি ভাই কেসটা তুলে নাও না, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নি একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে ঘুমাচ্ছি, আমি সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। এরকম একটা সিচুয়েশন যেখানে সত্যি একজন হারিয়ে গেছে, এখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার, বা ল্যাক অফ কেউ ভাবেনি এটা হবে, বাট ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে যখন হয়ে গেছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়ার দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম। 5 রকম ভার্সন এসেছে। এটা আমারও একটা মানে আমার মনে হয় আমার আর্টিস্ট পুরো একই মতকে যেভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশনটাকে, সেটা আমার মনে হয় না ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। একটা বোধময়দা কিছু জানিয়েছেন, কারণ 72 ঘন্টাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল এবং এই দিক থেকে একটা স্টেপ এগিয়ে গেছে।
যেহেতু তুমি বুম্বাদাকে বুম্বাদার বয়সে একটু ছাড়ো না বুম্বাদাকে। আচ্ছা হ্যাঁ এমনি বুম্বাদাকে অনেক চাপ দিয়ে রেখেছি। সেটাই বলছি তুমি যেহেতু বুম্বাদা বুম্বাদাকে উদ্দেশ্য করে বুম্বাদা নিজের মতো করে চেষ্টা করছে। বুম্বাদা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেইখানে আমি বুম্বাদাকে একটা চাপ দিতে চাইছি না। আমার যা করে আমি করবো, বুম্বাদা মতন করবে, বাকিটা সব। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি? না, আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো। বুম্বাদা যেটা করছে সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তারা ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে না সেটা তোমরা দেখতেই পাবে। এটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার। কালকে 72 ঘন্টা হয়ে যাবে, তারপর আমি পুরুলিয়া থাকবো, চলে আসিস। তুমি আমার হাতে কি আছে? কি পদক্ষেপ নেবে? বিকজ তুমি তো সবটা নিশ্চয়ই সব পক্ষে ডিসিশন দেখে একটা পদক্ষেপ নেবে। মানে কাজে কবে থেকে হ্যাঁ, কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার আমি কথা দিয়ে মানছি। যারা 1.5 বছরের ব্যান্ড ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান্ড আছে তারা কাজে ফিরবে, আর সৎভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে। বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না। 4 তারিখের পর আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।